নমস্কার বন্ধুরা, আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব কেন বলা হয় বিশ্বাস কাচের মতো একবার ভাঙলে আর জোড়া লাগানো যায় না। যে কোনো কিছু অতিক্রম করার অন্যতম বড় বাধা হলো কাউকে বিশ্বাস করা, এবং সেই বাধা অতিক্রম করেও যথেষ্ট সংগ্রাম করতে হয়। আমরা কেন বিশ্বাস করি তা প্রায়শই আমাদের বাবা মার কাছ থেকে শিখে থাকি, এবং এটি একটি ধীর প্রক্রিয়া যা তার নিজস্ব গতিতে সম্পন্ন হয়। একটি শিশু যখন হাসির প্রতিদান দেয়, ঠিক সেই মুহূর্ত থেকেই বিশ্বাসভাজন ও বিশ্বস্ত এর মধ্যে আস্থার বীজ রোপিত হতে শুরু করে। এই বন্ধনটি অত্যন্ত দৃঢ়, কিন্তু যখন তা ভেঙে যায় তখন নানা ধরনের ক্ষতি হতে পারে। সন্তানদের তাদের বাবা মাকে বিশ্বাস করতে হয়, এবং বাবা মায়েরও তাদের বাবা মাকে বিশ্বাস করতে হয়। এই চক্র চলতেই থাকে আমাদের জীবনে। বিশ্বাস কিন্তু দ্বিমুখী, তা যেমন দেওয়া হয় তেমনি অর্জনও করতে হয়। এই বোঝাপড়াটা বরাবর পুনরাবৃত্ত হয়। যারা কাউকে বিশ্বাস অর্জন করেছেন তারা এযাবৎকালের অন্যতম মূল্যবান একটি জিনিসের অধিকারী হন। এটি শক্তিশালী, ওজনদার এবং দীর্ঘস্থায়ী। বিশ্বাস ছাড়া অন্য ব্যক্তির কথা এবং কাজকে প্রায়শই সন্দেহের চোখে দেখা হয়, এবং যাদের আমরা বিশ্বাস করি তাদের তুলনায় সেগুলো গুরুত্ব অনেক কমে যায়। এই সব কিছুই মূলত কথা রাখা এবং কাজে ধারাবাহিকতা বজায় রাখার সাথে সম্পর্কিত। এমন একটি বিষয় যার উপর সুখে দুঃখে ভরসা করা যায়। কারো কাজ জঘন্য হলেও তার পাশে দাঁড়ালে সেই কাজ এবং তার পরিণতি মুছে যায় না, কিন্তু একজন ভালো বন্ধুও খেয়াল রাখবে যেন ন্যায় বিচার সঠিকভাবে হয়। এটি অন্য ব্যক্তির কাজের সমাধান করে না বা তাকে অনুমোদনও দেয় না, কারণ সমর্থন মানে তার কাজকে প্রশ্রয় দেওয়া নয়, বরং বন্ধুকে তার অপরাধের ফল ভোগ করতে দেখা। যদিও কিছু কাজ ভোলা যায় না, এবং কখনো কখনো ভোলাও যাবে না, এমনকি একজন ভালো বন্ধুও সরে যাওয়ার অধিকার আছে, এবং তার সরে যাওয়া উচিত, কারণ ভালো বন্ধুদের জঘন্য কাজের ফলেও বিশ্বাস নষ্ট হয়ে যায়। আর সীমানা থাকা ভালো। সমগ্র বিশ্ব বিশ্বাসের উপর নির্ভরশীল, বিশেষ করে বিভিন্ন জাতির মধ্যে, এবং একটি প্রতিশ্রুতি বা চুক্তি সংঘাত ও শান্তির মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। সুতরাং লিখিত শব্দ, মৌখিক কথা এবং কাজ সব কিছুই শান্তি বজায় রাখতে, এমনকি ব্যক্তিবিশেষের মধ্যেও নিজ নিজ ভূমিকা পালন করে। বিশ্বাস করুন, এর সরলতম রূপেও এমন কিছু আছে যা আমাদের প্রথমে নিজেদেরকেই দিতে হবে। অন্য কথায়, আমরা কি বড় না ছোট উভয়ের বিষয়েই নিজেদেরকে বিশ্বাস করি। যদি আমরা নিজেদের বিশ্বাস না করি, তবে জীবনের ছোটোখাটো কাজগুলো সম্পন্ন করাও এক নিরন্তর সংগ্রামে পরিণত হয়। তা সে সম্পর্কের ক্ষেত্রেই হোক বা আমাদের চারপাশের জগতের ক্ষেত্রেই হোক, সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নিজেদের নিয়ে সন্দিহান থাকাটা আত্মার উপর চাপ সৃষ্টি করে। এটি একজন ব্যক্তিকে ক্লান্ত করে তোলে, এবং যখন আমরা ক্রমাগত নিজেদের উপর সন্দেহ করি তখন জীবন একের উপর এক সংগ্রামে পরিণত হয়। ব্যক্তিদের মধ্যে বিশ্বাস বেশ বড় বিষয়, এবং প্রায়শই যেমনটা আমি আগেও দেখেছি, যখন আমরা প্রথমে বিশ্বাস করি তখন পরে তার মূল্য দিতে হয়। আমরা হয় অন্য ব্যক্তিকে সঠিকভাবে বুঝি, অথবা আমরা তাকে সম্পূর্ণ ভুল বুঝি, এবং পরে এর জন্যে বড় মূল্য দিতে হতে পারে আমাদের। অনেক সরল মানুষকে অন্যের উপর বিশ্বাস স্থাপন করতে দেখেছি। আমি নিজেও তাদের মধ্যে একজন, এবং হয় আমি তাদের দ্বারা প্রতারিত হয়েছি, যার পরিকল্পনা তারাই করেছিল, অথবা আমি নিজেই নিজেকে বোকা বানিয়েছি, যার পরিকল্পনা আমি নিজেই করেছিলাম হয়তো। যেভাবেই ঘটুক না কেন, আমরা ধীরে ধীরে শিখি কিভাবে বিশ্বাস করতে হয়। শুধু বিশ্বাস করলেই হয় না, বিশ্বজুড়ে এমন কিছু মানুষ আছেন যাদের ওপর আমাদের কল্যাণের ভার দেওয়া যায় না, এবং তারা তাদের কর্মকাণ্ডে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
তবু অধিকাংশ মানুষ তাদের দৃষ্টিভঙ্গি বদলাবে না এবং অন্ধভাবে তাদের অনুসরণ করবে। আমরা আমাদের সমাজের সেই পর্যায়ে পৌঁছে এসেছি, যদি কেউ একটু সময় নিয়ে এই সব কিছু প্রত্যক্ষ করে, হ্যাঁ, একটি প্রশ্নবোধক চিহ্ন, কারণ এটি তেমনই একটি প্রশ্ন তৈরি করে। আর প্রকৃত সমস্যাগুলোর মোকাবিলা করতে ঠিক কী করতে হবে? সমস্যা আমাদের চারপাশে সর্বত্রই রয়েছে এবং তা শুধু কথার কথা নয়। গুরুতর উদ্বেগ, ক্রমবর্ধমান আস্থার অভাব এখন অনেকের জীবনেই ফিরে আসছে। তাদের বিশ্বাস ভেঙে গেছে এবং যারা বিশ্বাস ভঙ্গ করেছে তারা এর থেকে নিজেদের রেহাই পাচ্ছে না। সমাধান সম্ভবত আরও বেশি হাঙ্গামা, হ্যাঁ, দুটো ব্যবহার করা উচিত। আমরা সহজেই কথায় বিশ্বাস করি এবং ভালো কাউকে নিন্দা করি, কারণ কিছু নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির কাছে সেই কথাগুলোর কোনো গুরুত্ব নাও থাকতে পারে। অথচ সত্য সাধারণত তার নিজের গতিতেই পৃথিবীতে এসে পৌঁছায়। এই পৃথিবীতে বিশ্বাস হলো চাবি, কিন্তু তালা ভেঙে গেলে সেই দরজা খুলতে বা কোনো সমাধান খুঁজে পেতে কিছুই সাহায্য করবে না। আর দুজন মানুষ ব্যক্তিগত বিষয় নিয়ে সে অভিজ্ঞতা আমার আগেও হয়েছে। বিশ্বাস হলো একটি ভিত্তি, যা এক বৃহত্তর ভিত্তির অংশ। যখন সেই বিশ্বাস ভেঙে যায়, তখন সেই ভাঙা কাঠামো জোড়া লাগাতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয় এবং মেরামত করা হলেও জোড়াতালির চিহ্ন সবসময় স্পষ্ট থেকে যায়। আমি কেবল একটি দম্পতিকেই চিনি যারা বিশ্বাসের এমন বড় ভাঙনের পর সম্পর্কটা আবার গড়ে তুলেছিল। মাত্র একজন বাকি যাদের বিশ্বাস ভেঙেছে, আর তাদের সংখ্যা কয়েক ডজন। তারা আর কখনোই সামলে উঠতে পারেনি। সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি হলো কাউকে পুনরায় বিশ্বাস করা। এর জন্যে যে প্রচেষ্টা প্রয়োজন তা অপরিসীম এবং যিনি বিশ্বাস ভঙ্গ করেছেন তার পক্ষ থেকে এতে প্রচুর পরিশ্রম এবং প্রচেষ্টা লাগে। আর সেই ভাঙা বিশ্বাস পুনর্নির্মাণের জন্যে অপর পক্ষের কাছ থেকে কোনো পদক্ষেপ পাওয়ার কোনো প্রচুর চেষ্টা করতে হয়। খুব কম মানুষই এটা করতে পারেন এবং আমি তাদের মধ্যে একজন ছিলাম না। আমার ক্ষেত্রে যা ঘটলো, আমার এই ধারণা সঠিক ছিল যে বিশ্বাস হলো এমন এক ভিত্তি যার মধ্যে নিরন্তর পরিচর্যা প্রয়োজন। এটা স্বীকার করতেই হয় যে অর্থহীন কথাও বিশ্বাস ভেঙে দিতে পারে। যেখানে কাজ সবসময় যে কোনো কথার চেয়ে বেশি শক্তিশালী হয়, প্রচেষ্টা আবশ্যক এবং প্রায়শই যাকে বিশ্বাস করা হয় তিনি নিজেকে সোজাভাবে উপস্থাপন করেন ও একটি কৃত্রিম আবরণ দেখান, অথচ বাইরের জগতের সামনে দেখানো পর্দার আড়ালে সারাক্ষণই সন্দেহ লুকিয়ে থাকে। একবার ঠকলে দ্বিতীয়বার সাবধান, এই প্রবাদটি বিশ্বাসের সাথে সম্পর্কিত। এই বিষয় হিসাবে বিশেষভাবে উল্লেখযোগ্য। আর একবার বিশ্বাস ভেঙে গেলে ফিরে আসার পথটি মাইনফিল্ড, গভীর গর্ত এবং ক্রমাগত বাড়তে থাকা আভ্যন্তরীণ চাপে পরিপূর্ণ। জীবন সংগ্রামময় হবে, কিন্তু তা অজেয় নয়। শান্তি খুঁজে পাওয়া যায়, বিশ্বাস পুনর্নির্মাণ করা যায়, কিন্তু নেপথ্যে কোথাও কিছু একটা ছায়ার মতো লেগে থাকতে পারে। আমরা এটা বুঝতে 2 বছরের বেশি সময় অনেক সময় লেগে যায়। কখনো বিশ্বাস করব না, আবার যখন আমি অবশেষে আমার মনের কথা বললাম তখন আমাদের দুজনের জন্যই ভাগ্য নির্ধারিত হয়ে গেছিল। কারণ এমন একজনের সাথে কেই বা থাকতে পারে যে কাউকে আর কখনো বিশ্বাসই করবে না। আর পরিস্থিতি আরও খারাপ হতে থাকলে গতি বাড়তে থাকে আর পরিণতিটা খুবই খারাপ হয়। তাই বিশুদ্ধ ভালোবাসারই বিশ্বাস বিশুদ্ধ ভালোবাসারই সমতুল্য এবং যখন একজন মানুষ আরেকজনের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে তখন তা ভালোবাসারই বিশুদ্ধতম রূপ। সুতরাং সংঘাতের মুহূর্তে বিশ্বাসের গুরুত্ব বহুবিধ এবং সন্তান ও পিতামাতার মধ্যকার নীরব বিশ্বাসটাই ততটাই দৃঢ় হতে পারে। প্রতিটি একে অপরের থেকে আলাদা হলেও উভয়ের মতোই শক্তিশালী। সুতরাং বিশ্বাস ভাঙাটাই মূল সমস্যা, বিশ্বাস নয়। তাই একটি জোরালো আঘাতেই ভঙ্গুর কাঁচ ফেটে বা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। আর বিশ্বাস একবার গুরুতরভাবে লঙ্ঘিত হলে মিথ্যা বিশ্বাসঘাতকতা
চরম ভণ্ডামির কারণে প্রায়শই দ্রুত ভেঙে যায়, কারণ ক্ষতিগ্রস্ত পক্ষটি আর নিজেকে নিরাপদ মনে করে না। কাঁচ স্বচ্ছ, কিন্তু এর ফাটল স্পষ্ট। বিশ্বাসভঙ্গ দৃশ্যমান ও স্মরণীয়। একটি ভবিষ্যৎ অপর ব্যক্তির উদ্দেশ্যে ও অভিপ্রায় সম্পর্কে ধারণাকে বদলে দেয়। ভাঙা কাঁচকে শারীরিকভাবে পুনরায় জোড়া লাগানো গেলেও এর জোড়া দাগগুলো থেকে যায় এবং শক্তি কমে যায়। একইভাবে মেরামত করা বিশ্বাসও প্রায়শই ক্ষতিগ্রস্ত বা ক্ষত চিহ্ন বয়ে আনে। সম্পর্কটি হয়তো চলতে থাকে, কিন্তু বাড়তি সতর্কতা, শর্ত সাপেক্ষ প্রত্যাশা বা দুর্বলতা প্রকাশের সীমাবদ্ধতার কারণে পারস্পরিক আচরণে পরিবর্তন এসে যায়। বিশ্বাস পুনরুদ্ধার করতে সাধারণত হারানোর সহজতার তুলনায় অনেক বেশি প্রচেষ্টা ও সময়ের প্রয়োজন হয়। আস্থা ফিরিয়ে আনতে ধারাবাহিক বিশ্বাসযোগ্য আচরণ, প্রতিকারমূলক পদক্ষেপ এবং সময়ের প্রয়োজন হয়। এটি খুব কমই তার আগের অনায়াস অবস্থায় ফিরে আসে। স্মৃতি ও নিশ্চিতকরণ পক্ষপাত। একবার কোনো বিশ্বাসঘাতকতা মানসিকভাবে গেঁথে গেলে মানুষ অবিশ্বাসকে নিশ্চিত করে এমন আচরণগুলো আরও সহজে লক্ষ্য করে, ফলে সম্পূর্ণ ক্ষমা করা বিরল হয়ে পড়ে। পারস্পরিক আখ্যানের বিলুপ্তি। বিশ্বাস গড়ে ওঠে বারবার করা ছোট ছোট কাজ এবং পারস্পরিক গল্পের উপর। এই বিশ্বাসে ফাটল ধরলে সেই আখ্যান ছিন্ন হয়ে যায়, যা অস্পষ্ট কার্যকলাপের ভবিষ্যৎ ব্যাখ্যা বদলে দেয়। ক্ষমতার সামঞ্জস্য ও প্রণোদতা। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে একটিমাত্র কেলেঙ্কারি, প্রণোদতা বা তদারকি বিন্যাস এমনভাবে বদলে দিতে পারে যে পুরনো অনানুষ্ঠানিক আস্থার জাল আর পুনর্গঠন করা যায় না। তো তাই আস্থা পুনর্নির্মাণ করা সম্ভব, প্রায়শই তা নিখুঁতভাবে পুনরুদ্ধার না হয়েও রূপান্তরিত হয় ধারাবাহিক স্বচ্ছতা, ক্ষতিপূরণ, পদ্ধতিগত পরিবর্তন এবং সময়ের মাধ্যমে। কিছু লঙ্ঘন, যেমন ছোটোখাটো মিথ্যা, অনিচ্ছাকৃত ভুল, অন্যগুলোর ধারাবাহিকতা, বিশ্বাসঘাতকতা, নির্যাতন তুলনায় সহজে সংশোধনযোগ্য। এক্ষেত্রে প্রেক্ষাপট, পূর্ববর্তী বিশ্বাসের ভিত্তি এবং অপরাধীর প্রতিক্রিয়া কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিরোধ করুন ছোট ও নির্ভরযোগ্য আচরণকে অগ্রাধিকার দিন। মারাত্মক লঙ্ঘন কমাতে সুস্পষ্ট নিয়মকানুন, জবাবদিহিতা প্রতিষ্ঠা করুন। ক্ষতি স্বীকার করুন, প্রকৃত প্রতিকারের প্রস্তাব দিন, সীমাবদ্ধতা মেনে নিন এবং সময়ের সাথে সাথে ধারাবাহিক ও বিশ্বাসযোগ্য আচরণ প্রদর্শন করুন। পরস্পরকে বা সম্পর্কের পরিবর্তন প্রত্যাশা করুন। নতুন সুরক্ষা ব্যবস্থা, রীতিনীতি তৈরি করুন যা সতর্ক পুনর্গঠনের সুযোগ দেয়। প্রত্যাশা নিয়ন্ত্রণ করুন। মেরামত করা যাবে না কথাটিকে অসুবিধা বা খরচের একটি সতর্ক বার্তা হিসাবে নিন, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নয়। তাই বললাম, আস্থাকে মূল্য দিন এবং সম্পর্ক ভঙ্গের ক্ষেত্রে তা মেরামত বা সম্মানের সাথে সম্পর্ক ছিন্ন করার বাস্তব সম্মত কৌশল গ্রহণ করুন। আমি যে কথাটি বলি তা হলো, বিশ্বাস অর্জন করতে হয়। আমরা একজন ব্যক্তিকে ঘিরে এক ধরনের কাঠামো তৈরি করি, যা সেই ব্যক্তি এবং বিভিন্ন পরিস্থিতিতে সে কীভাবে প্রতিক্রিয়া দেখাবে সেই সম্পর্কে একটা বড় প্রত্যাশা, বোঝাপড়া তৈরি করি। উদাহরণস্বরূপ, যেমন সাধারণ হালকা উজ্জ্বল রসবোধের বিপরীতে আমরা শেষ পর্যন্ত তার রসবোধ বুঝতে পারি। তাই বিশ্বাস হলো আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সময়ের সাথে সাথে কাঠামোটি পরিবর্তন করার প্রচেষ্টা দ্রুত বেড়ে যাবে, এমন এক সময় পৌঁছাবে যেখানে সম্ভবত কোনো কথাই হৃদয়ের পরিবর্তনে রাজি করাতে পারবে না। কাঠামোটি পরিবর্তন করতে এবং পরিস্থিতি পুনরায় বিবেচনা করতে দ্বিগুণ মন প্রয়োজন হবে। তাই তাই আপনি যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন, তার চেয়ে নিজের কাজকে আরও মহৎ এবং আরও উন্নত করুন। যদি কেউ আপনার জন্যে ভালো না হয়, তবে তার থেকে দূরে সরে যান। ঝামেলার সাথে মেলামেশা করবেন না। দেখতে দেখতে তবে আপনার ভালো দিকটা দেখান। যদি কেউ আপনাকে ক্রমাগত তার খারাপ দিকটা দেখাতে থাকে, অন্যদের বিচার করার পরিবর্তে সেবা করে যান। যদি কেউ আপনাকে ক্রমাগত তার খারাপ দিকটা দেখাতে থাকে, আমরা প্রযুক্তিকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছি, কিন্তু মানবতা
ও নিজেদেরকে এগিয়ে নিতে আমাদের আরও অনেক কাজ করতে হবে, তাই না? এটা বুঝতে সময় লাগতে পারে যে কিন্তু শেষ পর্যন্ত ভালোরই জয় হয় সব সময়। ভালোবাসা ও আলো অশুভ অন্ধকারের চেয়ে বেশি শক্তিশালী। এটা কোনো ত্যাগ নয়, এটা কোনো কষ্টও নয়। তার দৃষ্টান্ত অনুসরণ করার সিদ্ধান্ত আমরা নিতে পারি। ঈশ্বর যদি প্রেম ও করুণা দেখাতে পারেন, এই পৃথিবীতে আমিও আশা ছাড়তে পারি না, তাই না? তাই ঈশ্বর যেমন পরিস্থিতি পাল্টে দিতে পারেন, আমরাও তেমনি পারি। এই পৃথিবীতে আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের, এবং কোনো কিছুই চিরকাল ভাঙা থাকতে হবে না, কিন্তু এই ভাঙা অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। তীব্র আবেগগুলো থেকে আমাদের সরে উঠতে হবে এবং করুণায় উদয় হতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্বাস নিয়ে বেঁচে থাকুন।